যদি কেউ চান তার ভিতর কাশফের অনুভূতি শুরু হোক বা থার্ড আই ওপেন হয়ে যাক, অর্থাৎ সে যেন তার অন্তর্দৃষ্টি দিয়ে সমস্ত বিষয় পূর্বের থেকেই জানতে পারেন, অথবা কোনো নির্দিষ্ট বিষয় জানতে চাইলে তার সমস্ত হালতই যেন তার সামনে উপস্থিত হয়, সে যেন জানতে পারেন, এরকম আধ্যাত্মিক ক্ষমতা যদি কেউ পেতে চান তাহলে এই আমলটিকে আপনি করতে পারেন। এমন ক্ষমতা পাওয়ার জন্যে এই এসএমের মধ্যে বেশ কয়েকটি আমল রয়েছে। আমি প্রত্যেকটি বলে দিচ্ছি, যার যেরকম সুবিধা সে সেভাবে করতে পারেন। প্রতিদিন 313 বার আল্লাহ পাকের এই মোবারক এসএমটিকে পড়তে হবে। পূর্বে পরে 11 বার দুরুদে ইব্রাহিমি পড়তে হবে। যদি কেউ প্রতিদিন পড়তে না পারেন তাহলে অন্তত জুমার দিন জুমার পূর্বে পড়লেও চলবে। আর যদি কেউ তাও না করতে পারেন তাহলে অন্তত জুমার পূর্বে অথবা পরে 101 বার আল্লাহ পাকের এই এসএমটিকে এই কল্পনার সাথে পড়তে হবে যে আসমান থেকে স্রোতের মতো করে আল্লাহ পাকের নূর আপনার কলবে আসছে এবং সেই নূর আপনার সমস্ত শরীরে ছড়িয়ে যাচ্ছে। এই কল্পনা করার মধ্যে দিয়ে আপনি যদি 101 বার এই এসএমটিকে জুমার পূর্বে অথবা পরে পড়েন তাহলেও এই তাসিরটি পাওয়া যায়। তবে এক্ষেত্রে এই আমলগুলোকে আপনাকে আজীবন ধরে রাখতে হবে। কেউ যদি চান যে না, আমি আজীবন করতে পারবো না, আমি অল্প সময়ের ভিতরই এমন ক্ষমতার অধিকারী হতে চাই, তাহলে তার জন্যেও এই এসএমের মধ্যে সেই তাসির বিদ্যমান রয়েছে। পূর্বে পরে 11 বার দুরূদ শরীফ এবং যে কোনো একটি সুবিধাজনক সময়ে 107 দিনের নিয়তে 707 বার আল্লাহ পাকের এই পবিত্র এসএমটিকে আপনাকে পড়তে হবে এবং এর মধ্যে দিয়ে আপনার কাশ বা থার্ড আই ইনশাল্লাহ ওপেন হয়ে যাবে। তবে যে কোনো আমল করেন না কেন, আধ্যাত্মিক ক্ষমতার ক্ষেত্রে আপনাকে অবশ্যই গোপনীয়তা রক্ষা করতে হবে, কারণ আল্লাহ পাক আপনাকে যে ক্ষমতা দান করবেন সেটি মানুষকে নিজেকে জাহির করার জন্য নয়, বরঞ্চ তা দ্বারা মানুষের উপকার করার জন্যে। তাই এই বিষয়টিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে।